আর্জেন্টিনা করো ব্রাজিল, এইটা দলাদলি করে আমরা দুই ভাগ হইয়া আপন দুই ভাই বাহে ফুতে মাইজিয়ে ফেস লাগিয়া সেটা নিজেরা ঝগড়া লাগিয়া ভাত খায় না, নিজেরা ঝগড়া লাগিয়া ফিটাফিটি হইতে আছে। আমরা হেতারাতে আরো খারাপ, ঠিক কিনা কম? হ্যাঁ, খেলা তোমার এক তারার ভাল লাগতে পারে, আরেক তারার খারাপ লাগতে পারে, এটা নিয়ে ঝগড়া কি? এটা কারণটা কি? এইটা লইয়া পক্ষ আর বিপক্ষের কি আছে? আর্জেন্টিনা জিতলে কি তৈব, ঠগলে কি তৈব? ব্রাজিল জিতলে কি তৈব, ঠগলে কি তৈব? এইটা হলো বুঝিয়া গেলাম না। এমন যদি হইতো আর্জেন্টিনা জিতলে আর আপনার ফলাফাইনে কোহেনের আর্জেন্টিনা ব্রাজিল খেলে আমরা তারা ঝগড়া লাগিয়া ফিডি হইতে আছে। কখনো আর্জেন্টিনা আমি যখন গেছি না আর আপনারা কাটা গেছেন এটা তো বুঝছি, এটা কি আর জিগান লাগবো কাটা গেছেন আর তুলেন, এটা কি আর মাথাইয়া হয়েছে? তা আর্জেন্টিনা আমরা তারা জানেও না এটা কোহনো দেশটা, এটা লগের দেশটার নাম কিটা একজনেও কইতে পারতো না, এই দেশের প্রেসিডেন্টের নাম কিটা এইটা আমরা ফলাফাইলে জানে না। আর্জেন্টিনার গঞ্জি গাউতি আর্জেন্টিনার পতাকা লাগাইয়া হেতান্ডির পতাকার উপরে হেতে পতাকা লাগাইছে গেলে গাছের তো দুজনে জাতাল সাথে লেগে দুপুরিয়া কইরা ঠ্যাং নাই হাত নাই পিটাপিটি কইরা কারেন্ট লেগে মারা গেছে। বর্বরের তো একটা জাতফোদ আছে, হ্যাঁ তারা দেখতে ভালো তো হিসাবে তারা তো নিজের উড়ে আগে পানি খাওয়াইবো, এইটার লাগে ঝগড়া লাগে আরেকবারে ফিরছে, এইটা ঝগড়া লাস্টিং করছে 40 বছর। তা আমরা তো একটা আরো খারাপ, কখনো আর্জেন্টিনা করো ব্রাজিল, এইটা দলাদলি করে আমরা দুই ভাগ হইয়া আপন দুই ভাই বাহে ফুতে মাইজিয়ে ফেস লাগিয়া সেটা নিজেরা ঝগড়া লাগিয়া ভাত খায় না, নিজেরা ঝগড়া লাগিয়া ফিটাফিটি হইতে আছে। আমরা হেতারাতে আরো খারাপ, ঠিক কিনা কম? হ্যাঁ, খেলা তোমার এক তারার ভাল লাগতে পারে, আরেক তারার খারাপ লাগতে পারে, এটা নিয়ে ঝগড়া কি? এটা কারণটা কি? এইটা লইয়া পক্ষ আর বিপক্ষের কি আছে? আর্জেন্টিনা জিতলে কি তৈব, ঠগলে কি তৈব? ব্রাজিল জিতলে কি তৈব, ঠগলে কি তৈব? এইটা হলো বুঝিয়া গেলাম না। এমন যদি হইতো আর্জেন্টিনা জিতলে ফেজের দাম কমবো তো ওদের মন্ডলে শান্তি দিত, অথবা ব্রাজিল জিতলে আমরা নদীর মধ্যে সটকিত মাছ আরো বেশি লাগবো তো ওদের মন্ডারে বুঝ দিতাম। বলে হুজুর ব্রাজিল জিতলে তারা মাছের পোনা ছাড়বো, সব আমরা দাউদ কান দিয়ে এসে তাহলে আমি বেড়ে না হইলে আপনার লগে লেকচার দিতাম। আব্বা কুদুর চিন্তা করে, ও যুবক রে, তোরারে কেউ বুঝাইয়া কইছে না রে, তোরারও বেশি দোষ নাই, তোরারও বেশি দোষ নাই। যেই ফিলিস্তিন নিজের ভিটা বাড়িতে আজকে ঘর ছাড়া প্রায় 1000 মানুষকে এই গত কিছুদিনের ভিতরে ফিলিস্তিনের যুদ্ধে তারা যারা সমর্থন করে তাদের তারা হলো আর্জেন্টিনা, তারা হলো ব্রাজিল, ঠিক কিনা? তোমার মারে বেইজ্জতি করে আর তুমি হেবাড়ার পক্ষ লইয়া পতাকা উড়াইতে আছো, হ্যাঁ কইয়া জিগার দিতে আছে। তোমার ভাইয়ের হত্যা করে দুদুমরু প্রান্তর তোমার মুসলমান ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে, বাড়ি নাই ঘর নাই, ওই তাদের পক্ষ নিয়ে তুমি স্লোগান দাও। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন যারা কাফের বেদিনদের অনুসরণ করে তাদের সাথে তাদের হাসর হবে নসর হবে, ঠিক কিনা? খেলা ভাল লাগতেই পারে, এই জন্য আপনি এইরকম সমর্থন করে ফিডি করে লাউন লাগবো, হাফ প্যান্ট বানাইয়া বানাই লাউন লাগবে হিতান্ডির মতো। কারণটা কি? কারণটা কি? ওই আমরারে ফার্মে ধরে, যে আমরারে ফার্মে ধরে, আমরা এমন ব্যাকলের ব্যাক আমরা কি ফার্ম দিল এইটু আমরা বুঝি, আমার পক্ষে না বিপক্ষে এইটু আমি বুঝি না। ওই মিডিয়াগুলা সব কাফেরদের হাতে, মিডিয়ার মাধ্যমে মুখরোচক ভাবে নানান ভাবে বিশ্বের হজ কোন মিডিয়া এত প্রচার করে না এই বিশ্বকাপ খেলা যত প্রচার করতেছে, ঠিক কিনা? করবে না তো, করবে না। পরিকল্পিতভাবে মানুষগুলোকে ডেস্ট্রয় করার জন্য, ধ্বংস করার জন্য এই কাজগুলা করতেছে, আর এই কাজের ভিতরে গিয়ে আমরা পড়ে গেছি। আল্লাহর নবী ডাক দিলেন, তিনি ভাবলেন, তিনি চিন্তা করলেন, চিন্তার অতল গহীরে হারিয়ে গেলেন, ভাবতে ভাবতে তিনি চলে গেলেন কাবার ওদরে।
জাবালে নূর যেই পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় নির্জন নিরিবিলি এক গুহায় তিনি ধ্যানমগ্ন, তিনি চিন্তামগ্ন, কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। একেবারে নির্জন জায়গা, পাহাড়ের মাথা, বিরাল এক গুহা, কেমনে জানি নবীজি সেটা বার করছে। কইরা ঘুরতে 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 এই পাহাড় বাইয়া 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 রে, কত কষ্ট করে পাথর ফাড়া দেয়, ঘুরে ঘুরে যায়, আবার আরেকটা শক্ত পাথর ধরে কোনো মতে কোনো মতে কোনো মতে কোনো মতে গিয়ে ওই পাহাড়ের মাথা তুলছে। উঠটা সেরা হেরানো বইয়া মনে মনে যেন কেউ ডাক না দেয়, কেউ যেন বিরক্ত না করে, বিড়াল বয়ে গেছিল। আল্লাহ আল্লাহ, এই যে মানুষটি যে মারামারি করে, পিটাপিটি করে, পর্দা নাই, খুশিটা নাই, হালাল নাই, হারাম নাই, কন্যা সন্তান হইলে জীবন্ত খবর দিয়া লায়, বাপ পড়ে গেলে গা এই সৎ মারে, আগের তরফের ফোলা ফেলে দিয়া কইরা লায়, তারপরে এই টিমের মাল খাইয়া লায়, এই সামান্য জিনিস লইয়াছে পিটাপিটি করতেছে। আমার দুইটা ভাল লাগে না, আমি কিতা করতে পারলাম? সুবহানাল্লাহ কইতেন না? আমার দুইটা ভাল লাগে না, আমি তার অনেক কিতা করতে পারলাম? আমার কিন্তু রাস্তা টাস্তা দেখার না, কান দিই চিন্তা করে বইয়া বইয়া। আর আমাদের আম্মা খাদিজা, সুবহানাল্লাহ কইতেন না, এগুলির বয়স হয়ে গেছে ৫-৫০ বছর। কত বছর? ৫-৫০ বছরের বুড়া বেটি যায় এবারে সকালে একবার রুটি লইয়া সামলার ব্যাগের ভিতরে পানি লইয়া এই পাহাড় বাইয়া বেয়ে বেরিয়ে মানুষও নিয়ে আসে নদীজিরে দিয়াইয়া দেন, যদি খাইয়েন খিদা লাগবে, আর যখন ভালো লাগে আইয়েন, গোসল টুসল কইরা দেবেন, আর যদি এখনো আছে এখনো খাইয়েন, শেষ হইলে আমি আবার বিকাল। সুবহানাল্লাহ কইতেন না? আমি ২০০০ সালে প্রথম হজ গেছি। হজ গেছি পরে ছেলে ডাক দেওয়ান লাগে কেন বাবা? কথা না হইলো কোনো ডাক দেওয়ার নাই, কেউ কেউ বিরক্ত করার নাই, কথা না হইলো আমিন কর। আমি ২০০০ সালে যখন প্রথম হজ গেছি, হজ যাওয়ার আগে আমার দাদা আরো আগে হজ গেছে, দাদা হজের তাইয়া কইছে যে এই যে হেরা গুহা এটা কিন্তু অনেক পোষা, এটা তো উডন যায়। তা আমি হজ গেছি পরে আমার যারা ভক্ত মরিদ, তখন তো আমি ফলাফেন মানুষ, আরো ২৬ বছর আগের কথা। তা আমার এই ফলাফেনে যে হজুর ইয়া তুলবেন নি হেরা গুহা? আমি কই হয় হেরা গুহা, দাদা তো দিলে দেখতে গেছে, দাদাই দি কইলে এটা বিলে অনেক পোষা, ফাটান দিতা কায়েন না যায়। তো গাড়ি লইয়া হেরা গুহার কান জাপালে নূর পাহাড়ের সাইডে নিচে নিচে পরে আমি উফরে কাছে চাইছি, লাগতে আসি মাথা, কহজু কিতা করা? আমি কই না, দাদাই কইছে এটা এমন ওষা, এটার উফরে ফেলে চাইলে বলে টুফি করে দেখায়, আমার তো ফরে না। দাদাজি কইলো মাথার ডাল দিয়ে দিবে, টুফিটা ফিসে দিয়ে পরে দেখে আমি নাড়া দিয়া চাইলাম, এরপরেও তো পরে না। পরে হেতারও আসলে তো এটা অনেক পরে নাকি রে। পরে আমি চাইয়া দিল যে হজের সময় যে মাথা কামাইছি, ছোট ছোট চুল টুফিটারে কামড় দিয়ে ধরে রাখছি। তাই আমি বললাম আসলে এটা উষা কি টাকা ভাড়া দেবে, তখন হেতার আমার বেড়ি তো উঠে। আচ্ছা তখন স্যাররা কিরকম উঠে পর, আমি তো বেড়াইতে গেল বেড়িয়ে তিনটা জায়গা আর আর হকলবেলা বাঁচি আর মরি, একটা ইজ্জতের প্রশ্ন না। আর হকলবেলা উঠতে এলাম, আয়ু আমি উঠতে কয়েকবার জিরাইছি, কয়েক বোতল পানি খাইছি, এরপরে হ্যাঁ গেছি। পরে ওই আমার লগের তারা বোধহয় গীতা কইছে, ফিসাব যে এটা বোধহয় কইছে আর কি, কেমন কইছে গিয়েব কইছে। পরে অন্যান্য মানুষ সব সরে গেছে গা, আমি ঠিক নবীজি যেই গুহাটার ভিতরে যেই জায়গাটা কইছে আমি ঠিক হ্যাঁ গিয়া সুবহানাল্লাহ কইতাম না? সত্য। আমি বসার পরে আমার মনে হইল যে ১৫০০ বছর পরেও আমি যেন আজও নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি। আমি কাঁদতেছিলাম, টপ টপ করে আমার চোখের পানি পড়তেছিল গাল বেয়ে বেয়ে। আমার লোকজন কয় হুজুর কাঁদেন না, চিন্তার দরকার নাই, ওঠা যত কঠিন নামা এত কঠিন না, নামা সহজ, কান্দেন নাই। বললাম বাবা আমি নামার ভয়ে কান্দি না। ১৫০০ বছর আগের কথা আমার মনে পড়ছে। আমার নবীজির বয়স তখন ৪০, আর আমার আম্মা খাদিজার বয়স তখন ৫৫। আমি ২৬ বছর ৩০ বছরের যুবক। আমি যদি উঠতে আমার এত কষ্ট হয়, আমার মাত্র ২৯ বছর বয়স তখন, আমার যদি উঠতে এত কষ্ট হয়, আমি চিন্তা করতেছি আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনে রে, কেমনে ৫৫ বছরের বয়স্কা মহিলা সকালে একবার বিকালে একবার উঠছে আর নামছে, খাবার দিয়া গেছে। আমি তো জীবনে জুয়ান মানুষ, একবার উঠলাম এত কষ্ট,
আমার মা খাদিজার না জানি কত কষ্ট। মুসলমান, দাউদকান্দির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, যত সহজ ইসলাম পাইছ তো সহজ না, অনেক কষ্টের ইসলাম, চোখের পানির ইসলাম, চোখের পানির বিনিময় ইসলাম, ঘামে জোড়া ইসলাম, রক্ত দেওয়া ইসলাম, জীবন দেওয়া ইসলাম। আমরা একটা ফুটে রক্ত দেওয়া লাগে নাই, ইসলামের জন্য কোনোদিন ঘাম জড়ানো লাগে নাই। এত সহজ ইসলাম পাইছো, ইসলামের গুরুত্ব বুঝো নাই। মুসলমান, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করে দিলেন। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, জমিনে নামলেন, দ্বীনের দাওয়াত দিলেন। মানুষগুলো এখন হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল জানে আর একদল জানে না, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। যারা জেনেছে, যারা মেনেছে, তারাই ইমানদার। এই জন্য আল্লাহ কয়, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বলে দেন, যারা জানে, যারা জানে না, যারা মানে, যারা মানে না, আলো আর অন্ধকার যেমন সমান না, দিন আর রাত যেমন সমান না, যারা জানে, যারা জানে না, দুই দল কখনো সমান না, সমান না, সমান না, ঠিক কিনা? দলে দলে মানুষ দ্বীনের পথে আসতে চাইল। মুসলমান, ১,৫০০ বছর আগের কথা, আর লক্ষ কোটি বছর আগের কথা। আদম আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, তার সন্তানেরা সবাই দিন মানল। পরবর্তীতে পদস্খলন হয়ে গেল। নূহ আলাইহিস সালাম, যাকে বলা হয় আদমের সানি, দ্বিতীয় আদম, ওনার জামানায় এমন ভাবে তিনি যখন ডাকলেন, দলে দলে লোক আসলো। তার আপন সন্তান, নিজের জন্ম দেওয়া সন্তান, তার নবী মানল না, আল্লাহকে আল্লাহ মানল না, তার নাম কেনান, ঠিক কিনা? যুগে যুগে ডাক হয়েছে, কেউ ডাক গ্রহণ করেছে, কেউ করে নাই। নবীরা ডেকেছেন, সাহাবারা ডেকেছেন, তাবিঈরা ডেকেছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সালফে সালিহিন। আজকে আমরা ডাকতেছি, ধারাবাহিকতা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে উলামায়ে কেরাম ডাকে, মসজিদের মিম্বার থেকে ইমাম ডাকে, খতিব ডাকে, মাদ্রাসার মুহতামিম ডাকে, মুহাদ্দিস ডাকে, মুফাসসির ডাকে। দ্বীনের পথে ডাক ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? ডাক কিন্তু বন্ধ হয় না। আপনি তো আইয়ে না, ডাক শুনানোর লেগিয়া, ডাক যেন না শোনা যায়, আপনি কানের ভিতরে তুলা দিয়ে রাখেন। এই বুদ্ধি করতে আইছে, কানের ভিতরে তুলা দিয়ে রাখ, আর আপনি বাইক ঘুরতে থাকুন, একে কথা না শুনুন দিয়ে না কথা, কারো না শুনলেও তো সারে, যেহেন থাকলে শুনতেন না, হেন যাবেন গা, আর কাছে থাকলে তুলে দিয়ে উঠতে থাকবে। এই বুদ্ধি আইসে করতে, কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হইতেছে বোধ আপনাদের, না?